নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুপার ক্রিস্পি ও হেলদি মুগ ডাল ধোসা রেসিপি। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই ধোসাগুলো হয় কতটা ক্রিস্পি। হাতের সাহায্যে একটু প্রেস করলেই দেখুন ধোসাগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। এই ধোসাগুলো বানানোর জন্যে লাগে না কোনো টক দই, খাবার সোডা বা ইনো। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে ইনস্ট্যান্টলি ভাবে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপি বানানোর জন্য লাগবে 1 কাপ মতো মুগ ডাল ও 1/4 কাপ চাল। চাল ও ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে নিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে আপনারা গরম জল দিয়ে ডালটাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কিন্তু ভিজিয়ে নিতে পারেন। এরপর জল ঝরানো চাল ও ডালটাকে দিয়ে দিলাম একটা মিক্সি জারের ভেতরে। এতে অ্যাড করে দেব কয়েক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা ও 1 টেবিল চামচ মতো জিরে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। একটু একটু করে জল অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি স্মুথ করে তৈরি করবেন না, একটু দরদরা ব্যাটার তৈরি করে নেবেন, তাহলে দেখবেন ধোসাগুলো কিন্তু খুব ক্রিস্পি তৈরি হবে। এরপর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ়ভাবেও কিন্তু তৈরি করলে চলবে না। আপনারা প্রথমে একটা ধোসা তৈরি করে নিয়ে দেখবেন। যদি মনে হয় যে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি আছে তাহলে একটু জলেতে অ্যাড করে দেবেন। ধোসা তৈরির জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হলে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে হাই ফ্লেমে তাওয়াটিকে গরম করে নেব। এরপর ছিটিয়ে দিতে হবে একটু জল, ফলে তাওয়াটার টেম্পারেচারটা একদম ধোসা বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। 1.5 চামচ মতো ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে হাতার পেছনটা দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বিছিয়ে নেব। অপেক্ষা করতে হবে উপর দিকটা একটু শুকনো হওয়ার জন্য। যখন দেখবেন যে উপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা তেল। নিচের দিকটা ভাজার জন্য একটু অপেক্ষা করব। এরপর খুন্তির সাহায্যে একটা সাইড থেকে এইভাবে তুলে নিয়ে উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্য। উপরেও কিছুটা তেল ব্রাশ করে নেব। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। এই ধোসাগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। অল্প তেলে খুব চটজলদিভাবে আপনারা এটিকে তৈরি করে নিতে পারেন। এই রকমভাবে ওই ব্যাটার থেকে আরও কতগুলো ধোসা আমি তৈরি করে নেব। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন। এইগুলো বানানো যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনারা একবার বানিয়ে নিলে বুঝতে পারবেন যে এগুলো বানানো কতটা সোজা ও খেতে হয় কতটা ভালো। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি টমেটো চাটনির সাথে। টমেটো চাটনির রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ক্রিস্পি, ক্রাঞ্চি ও হেলদি মুগ ডাল ধোসা রেসিপি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কোনো ভিডিও যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু চলে যাবে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।